না। লিল্লাহি তাকবীরের ইতিহাস একটু আপনাদেরকে জানাতে চাই। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনে কারবালার মধ্যে রেখে হঠাৎ করে ইমাম হুসাইনের তলোয়ার থেমে গেল। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করা হলো তলোয়ার কেন থামলো? ইমাম হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার রয়েছে। আমি যখন তলোয়ার উঁচু করেছি, আসমানের সমস্ত বিজলি শক্তি কারেন্টের মতো আমার তলোয়ারের ভিতরে ঢুকেছে, পারতো না। তো কেন থামিয়েছ? হোসেন মুস্কি হেসে বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আমার কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হোসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ স্টপ, বন্ধ 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 হয়ে যাবে। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি থামায় গর্দান চলে যাবে, তলোয়ার যদি না থামায় তাহলে আমার গর্দান ঠিকই থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, 1 কোটি বার গর্দান আলাদা হবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করাই যাবে না। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমি তলোয়ার থামালাম। 4000 এজি সৈন্যগুলো আমার চারপাশে, কেউ বল্লম, কেউ খন্দর, কেউ তীর, কেউ তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমার রক্ত প্রবাহিত হবে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরা পার হবে। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে, কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। ইমাম হুসাইন বলে, সুযোগ করে দেওয়া হলো। বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে লিখে প্রথম একটা সেজদা করেছে, প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা করে। বাকি একটা সেজদার থেকে যখন হুসাইন যাচ্ছিল, এই যে বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরায়, আরে শশা গাজর বেগুনও তো এমন ভাবে কাটে না যেভাবে ইজিপ্ট বাহিনী কাটতে লাগলো। কারণ হুসাইনের হাতের ভিতরে ইমানি শক্তি রয়েছে, আর আমরা তো হক না, আমরা বাতিল, যদিও মাথায় টুপি দাঁড়িয়ে পড়েছি আমরা। এবারে ইজিপ্ট বাহিনী বলে, বাকি একটা সিজদা করে একবার যদি তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে চাক করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইজিপ্ট বাহিনী রাখবে না। একটা কাজ করো, বাকি সিজদা দেওয়ার আগে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে, আমি সিজদা যেতে পারলাম না, 147টা তীর আমার পশমের ঘোড়ায় ঘোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 147টা বল্লমের ঘাই আমার পশমের ঘোড়া দিয়েছে, আর তলোয়ার দিয়ে এমন ভাবে কোপানো হয়েছে দুষ্ট থেকে হাড্ডিগুলা কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে গরম রক্তের মধ্যে পড়ে 2 হাত তুলল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি 2 রাকাতে 4টা সেজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সেজদা হয়েছে, একটা সেজদা এখনো বাকি আছে, আল্লাহ একটু শক্তি দাও, বাকি একটা সেজদা দিয়ে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, বাকি একটা সেজদা কারবালায় নয়, বাকি একটা সেজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সেজদার বিনিময়ে হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে ফুলসিরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ঠিক হয়ে পড়ে আছে, হঠাৎ করে সীমার বুকের মধ্যে এসে ছুরি চালাবে। হুসাইন বলে, কণ্ঠনালীতে ছুরি লাগাতে 1 কোটি বার চেষ্টা করলেও পশম কাটতে পারবি না। বলে, কেন? আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। তো কি হয়েছে? আমার গর্দান দিয়ে আলাদা করো। গর্দান দিয়ে যখন আলাদা করা হলো, মাথাটা আলাদা করে বাব্বি চুলের মধ্যে ধরলো। বিশ্ববিখ্যাত কিতাব তারিখের খোলাফার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে, মাথার বাব্বি চুলগুলোর মধ্যে উপরের দিকে কাটা মাথাটা যখন ধরলো, রক্তের ফোঁটাগুলা পড়ছিল। ইজিপ্ট বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। ইজিপ্ট বাহিনী আয়, সুলতানে কারবালা আয়। আপনি কি মনে করছেন আপনার সন্তানের হাত কেটে গেলে আপনি ফার্মেসিতে দৌড়ান, হসপিটালে দৌড়ান? হুসাইনের কলিজার টুকরা আলী আসগরকে তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আলী আকবরের দেহটা 38 টুকরা, ডানে রক্ত, বামে রক্ত, সামনে রক্ত, পিছনে হুসাইনের রক্ত। ইজিপ্ট বাহিনী হুসাইনের মাথাটা করে তারা উল্লাস করছে কারবালার জমিনে। একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জুনুল আবেদিন। তিনি চিন্তা করলেন, আমি তো বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, অসুস্থ, না হয় বাবার আগেই তো কারবালার জমিনে আমি শহীদ হতাম। দেখি তো কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ
বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কারবালার জন্য তো সবাই মুসলমান, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এরা কোন টাইপের মুসলমান? আমি এদেরকে দেখতে হবে। এরা কোন আইটেমের মুসলমান? এদেরকে দেখতে হবে। ইমাম জলাল আবেদিন বলে, আমি ঘোরাঘুরি দিতে 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 আমি তাবুর সামনে গিয়ে তাবু যখন আরোপ করলাম, আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা শিমরণ, হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে, আর আজিদ বাহিনীর ডান হাত তুলে চোখ বেড়ে দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা যায়, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহে তাকবীর, শুধু লিল্লাহে তাকবীর। হঠাৎ করে জলাল আবেদিন একটা মুস্কি হাসি দিল। হাসলেন কেন? পুরো কারবালার জমিনে প্রমাণ হয়ে গেল। স্লোগান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনির স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদির স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে কিয়াম মুছে ফেলবে। কিন্তু রাজাপুরা দরবার শরীফে সারা স্টেটে একজন আশিক রাসূল থাকতে কোন বাতিলের গোষ্ঠী বাংলা